সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। বন্ধুগণ, আজকের বক্তব্যের বিষয় হলো আপনার আকীদা ঠিক আছে কি নাকি ভেজাইল্লা। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হৃদয়ে কতটা আল্লাহর একত্ববাদ ধারণ করছি। আজ চারদিকে আকীদার নামে চলছে ভয়ঙ্কর শিরক। কেউ আলেমকে রব বানাচ্ছে, আবার কেউ পীরের কথাকে আল্লাহর হুকুমের উপরে স্থান দিচ্ছে। কেউ আবার দল মতের ব্যাখ্যা দিয়ে কোরআনের স্পষ্ট নির্দেশকে আড়াল করছে। আজকে আমরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের আকীদায় অদৃশ্য শিরক ঢুকে পড়ে, কেন কোরআনের বাইরে গড়ে ওঠা আকীদার দোকানগুলো ভয়ঙ্কর, কিভাবে তাওহীদ ভিত্তিক শুদ্ধ আকীদা গড়ে তুলতে হবে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের অধিকাংশ আল্লাহতে ঈমান আনে কিন্তু শিরকও করে। সূরা ইউসুফ আয়াত নম্বর 106। তাহলে বন্ধুগণ, প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যি তাওহীদের পথে আছেন? আপনার আকীদা কি ঠিক আছে নাকি ভেজাইল্লা? এই গুরুত্বপূর্ণ কথাগুলো ভুলে গেলে আবার দেখে নিন, বন্ধুদেরও শেয়ার করুন। যদি কোনো বিষয়ে দ্বিধা থাকে তাহলে ইনবক্সে না গুতিয়ে সরাসরি কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক আইডি ফলো করুন। বিস্তারিত পড়তে ও কোরআনের আলোকে আকীদার গভীরতা জানতে আপনারা ভিজিট করতে পারেন www.shantirpothik.top। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুগণ, আকীদা মানে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়। আকীদা হলো অন্তরের সেই বিশ্বাস যা আমাদের চিন্তা, মনোভাব, কাজ ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। যদি মুখে তাওহীদের কথা বলো অথচ অন্তরে তুমি সমাজ, নেতা, পীর, কিতাব, রেওয়াজ কিংবা হাদিসের ব্যাখ্যাকে আল্লাহর চাইতেও বড় মনে করো, তাহলে তোমার আকীদা নষ্ট। এটা হলো অদৃশ্য শিরক, যা মানুষ টেরই পায় না, অথচ সে সেটা ভয়ঙ্কর পাপের সাথে লিপ্ত রয়েছে, ভয়ঙ্কর পাপের সাথে সে জড়িয়ে আছে, অথচ সে টেরই পাইল না যে আমি পাপের সাথে জড়িয়ে রয়েছি। বন্ধুগণ, আমরা অনেকে বলি আমার আকীদা তো ঠিক আছে, কিন্তু আপনি জানেন কি, আকীদা কোনো নির্দিষ্ট সময় শিখে রাখা জিনিস না। আকীদা হচ্ছে এমন একটা চর্চা যা প্রতিদিন, প্রতি মুহূর্তে নিজেকে যাচাই করে নিতে হয়। কারণ শয়তান প্রতিনিয়ত চেষ্টা করে আপনার আকীদা নষ্ট করতে, কখনো ভয় দিয়ে, কখনো লোভ দেখিয়ে, কখনো হাদিস ও ফতোয়ার নামে আকীদাকে বিকৃত করে। সম্মানিত ভাই, আজ চারদিকে তাকালে দেখতে পাবেন আকীদার দোকানদারদের সংখ্যা বেড়েই চলছে। এক এক দল এক এক আকীদা প্রচার করছে। সুন্নি বলছে শিয়াদের আকীদা অত্যন্ত খারাপ, আবার শিয়ারা বলছে সুন্নিদের আকীদা শিরকে ভরা। হানাফিরা বলছে আহলে হাদিসগণ কাদিয়ানি আকীদা লালন করে, আর আহলে হাদিসগণ বলেন কাদিয়ানিরা মুসলিমই না। জামাত ইসলাম বলে তাবলিগীদের আকীদা খারাপ, আর তাবলিগীরা বলে জামাতের আকীদা ধারণ করলে মুশরিক হয়ে যাবে। দারুণ চলছে আকীদার বাজার। এক এক দোকানের পণ্য এক এক রকম, সবাই যার যার পণ্যের ওয়ারেন্টি দিচ্ছে, কেউ কেউ আবার লাইফ টাইম গ্যারান্টিও দিচ্ছে। বাজারে এসব আকীদার সরাসরি, তাই ক্রেতাও বেশি। কেউ কেউ ব্যাগ ভর্তি করে কিনছে, আবার কেউ কেউ আবার টানাটানিতে পরে দিশারা হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ কারো আকীদা কারোর সাথে মিলছে না, কারণ আকীদাগুলো কোরআনের আলোকে যাচাইকৃত নয়। এগুলো তৈরি হয়েছে যার যার দলের ভাব ও আবেগ দিয়ে তৈরি। এই আকীদাগুলো যার যার দলের একটা ভাব আর আকীদা দিয়ে তৈরি হয়েছে। এগুলো তৈরি হয়েছে বিভিন্ন হাদিসের ভুল ব্যাখ্যা ও যার যার দলীয় গুরুদের দ্বারা। এসব আকীদার সমস্যা দূর হবে না যতক্ষণ না পবিত্র কোরআন দ্বারা সংশোধিত না হয়। বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহতে ঈমান আনে কিন্তু শিরকও করে। সূরা ইউসুফ আয়াত নম্বর 106। এই আয়াত আমাদের জন্য চরম একটা সতর্কবার্তা। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহতে বিশ্বাস করে ঠিকই, কিন্তু সেই বিশ্বাসের সাথে মিশিয়ে নেয় মানুষের বানানো বিধান, নবীর নামে বানানো মিথ্যা হাদিস, ভণ্ড পীরদের কথাবার্তা, সমাজের রেওয়াজ, দলীয় চিন্তা। ফলে তারা বুঝতে পারে না তারা শিরকের মাঝেই পড়ে গেছে। এটা তারা কল্পনাও করতে পারে না। বন্ধুগণ, আকীদা ঠিক রাখতে হলে কোরআনের গভীরে যেতে হবে। আল্লাহর গুণাবলীর সাথে কাউকে মিলাবো না। কারো কথাকে, কোনো কিতাবকে, কোনো দলের নীতিকে আল্লাহর হুকুমের সমতুল্য মনে করব না। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আমরা কোরআনের আলোকে বুঝবো, কারণ রাসূল নিজেই কখনো কোরআনের বিরোধী কথা বলেননি। যদি কেউ হাদিসের নামে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাহলে সেটা রাসূলের নয়, সেটা মানুষ বানিয়েছে। বন্ধুগণ, যখন কোনো পীর, মাওলানা, হুজুর, স্কলার বা নেতা সম্পর্কে এমন ধারণা আমরা যদি পোষণ করি যে ওনার ভুলও সঠিক, তিনি যেটা বলেন সেটাই আমার দিন, তিনি যা বলেন তা যাচাই করার কোনো দরকার নাই, উনি কি মিথ্যা বলতে পারে, তখন আসলে আমরা তাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলি। এই চিন্তাই আমাদের আকীদাকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তাদের আলেম ও পাদ্রীদের আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। এটা আপনি পাবেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে। তাফসিরে এসেছে, তারা ওই আলেমদের হালাল হারাম নির্ধারকের জায়গায় বসিয়েছে। এটাই আকীদার সবচেয়ে ভয়ঙ্কর একটা বিকৃতি। বন্ধুগণ,
আকীদা ঠিক রাখতে চাইলে আমাদের তাওহীদের শিক্ষা কোরআনের ভিতর থেকেই দিতে হবে। কোনো গ্রন্থ, ফতোয়া, দল, মতবাদ আমাদের মাপকাঠি হবে না। কোরআনের বিপরীতে মানে যেটাই যাবে সেটাই বাতিল। চাইতা করে যে কোনো হাদিসই হোক না কেন, যত বড় হাদিসই হোক না কেন, যত বড় আলেমের ফতোয়াই হোক না কেন, যদি সেটা কোরআনের বিপরীতে যায় তাহলে সেটা বাতিল করতে হবে। বন্ধুগণ, আকীদা পরিশুদ্ধ করার অর্থ হচ্ছে আমার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা ছাড়া কিছুই থাকবে না। আমার চিন্তা, আমার বিচার, আমার বিশ্বাস সবকিছু শুধু কোরআন ও আল্লাহর উপর নির্ভরশীল। আমি কাউকে অন্ধভাবে অনুসরণ করব না। আমি বারবার নিজের বিশ্বাস যাচাই করব, আল্লাহর সন্তুষ্টির দিকে এগোচ্ছি নাকি সমাজের, দলের বা লোকচক্ষুর ভয়ে অন্য পথে চলছি। এটা আমাদেরকে বারবার যাচাই করতে হবে। বন্ধুগণ, আজকের দিনে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আত্মসমালোচনা। আমি 5 ওয়াক্ত নামাজি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, এইসব বাহ্যিক আমলের আগে প্রয়োজন হলো আকীদার বিশুদ্ধতা। কারণ হাদিসে এসেছে, যার আকীদা ঠিক নয় তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আরো হাদিসে এসেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। বন্ধুগণ, এই জন্যই আমরা প্রতিদিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই। এটা মুখে বলার বিষয় না ভাই, এটা আকীদা ভিত্তিক জীবনের ঘোষণা। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, ভিডিওর কোনো কথা যদি আপনার দ্বিধা মনে হয়, ভুল মনে হলে ইনবক্সে না গুতিয়ে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করুন, আর এমন ভিডিও আবার পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।